এই পৃথিবীর ভূখণ্ডে মহাপুরুষদের আবির্ভাব এবং প্রাকৃতিক সৌন্দর্যের অরণ্য ঘেরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বাংলাদেশ মহাপ্রাণের বৌদ্ধভূমি। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন বিশ্বের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফ। জাহলিয়াতের অন্ধকার যুগে পৃথিবীতে মানবতার মুক্তির দিশারি হয়ে আবির্ভাব হন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই ধারাবাহিকতায় 1800 শতকে তৎকালীন বাংলার কাজীউল হুজ্জাত পদে নিয়োজিত থাকা শাহ সুফি হযরত সৈয়দ আহমদুল্লাহ মানবতা ও মানবপ্রেমের মর্মকথায় মুক্তির দিশারি হয়ে প্রবর্তন করেন কাদেরিয়া মাইজভান্ডারী তরিকা। এই মাটি ও মানুষের সংস্পর্শে বাঙালি সংস্কৃতির আবহে ইসলামের মূলধারা অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত স্বতন্ত্র মাইজভান্ডারী তরিকা। সৃষ্টিকে ভালোবাসার মাঝে নিহিত থাকে স্রষ্টাকে ভালোবাসা। সৃষ্টির গোপন রহস্যের অমীয় ধারায় বিকশিত করে পৃথিবীব্যাপী মাইজভান্ডারী তরিকার পূর্ণতা দানকারী আরেক পুরোধা হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী। আধ্যাত্ম জগতে যাদের প্রকাশ যুগল গৌসুল আজম রূপে। 52-এর ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধে মাইজভান্ডার দরবার শরীফের মনীষীদের রয়েছে বিশেষ অবদান। রেসকোর্স ময়দানের পর 1971-এ বাংলাদেশের বিজয় নিশান উত্তোলিত হয় মাইজভান্ডার দরবার শরীফে, যার নামকরণে এই সংগঠন। হযরত সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারী ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তৎকালীন পূর্ব বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ মাইজভান্ডার দরবারের মহাপুরুষগণের নিকট থেকে দেশ ও মানুষের স্বাধীনতা, মুক্তি, কল্যাণের জন্য ফৌজাত ও পরামর্শ গ্রহণ করেছেন। ক্রমবিকাশমান ধারায় হযরত সৈয়দ আবুল বশর মাইজভান্ডারী তার পরবর্তীতে মাইজভান্ডারী দর্শনকে গ্রামের তৃণমূল থেকে বিশ্ব দরবারের সর্বোচ্চ শিখর জাতিসংঘে পৌঁছে দিয়েছেন যে সত্তা। বিশ্বকে যিনি নেতৃত্ব দিয়েছেন ওয়ার্ল্ড আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পতাকা তলে, তিনি হযরত সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানী মাইজভান্ডারী। ধর্মের গোড়াপত্তনে যে ঝান্ডা আহলে বায়াতের হাতে বাহিত হয়ে আসছে, সে ঝান্ডা এখন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন খিলাফত ও বেলায়েতের উত্তরসূরি শাহ সুফি হযরত সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী মাইজভান্ডারীর হাতে। পরিবর্তনের মূল চালিকা শক্তি তারুণ্য। তারুণ্যই পারে মুছে দিতে পৃথিবীর সকল অশুভ শক্তিকে। সেই তারুণ্যই আজ নির্লিপ্ত। নির্লিপ্ততা কখনো আলোর পথ দেখাতে পারে না। সেই প্রয়োজনকে উপলব্ধি করে শাহ সুফি হযরত সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী তাঁর আদর্শিক পিতা সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারীর নামকরণে নবযুগের হিলফুল ফুজুল রূপে প্রতিষ্ঠা করেন আজকের মইনিয়া
যুব ফোরাম। পথ চলায় ফিরে দেখা সময়গুলো, আর্তমানবতায় মাঝভান্ডারী কার্যক্রম। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ সংগঠনের লক্ষ লক্ষ কর্মীরা দেশের মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের চেতনায় যৌতুক, মাদক, জঙ্গিবাদ মুক্ত যুব সমাজ তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। দক্ষ ও সুনাগরিক তৈরি করে বাংলাদেশকে নিয়ে যাবেন বিশ্ব মঞ্চে। যে স্বপ্ন দেখেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাঝভান্ডারী, স্বপ্নের যাত্রাপথের সূচনা লগ্নেই সামাজিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন দেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সনদপত্র। লক্ষ্য পূরণে তারুণ্যই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এবং অবিচল। সকল ধর্মের মর্মকথা মানবপ্রেম ও মানবতা। এই অমীয় বাণী অন্তরে ধারণ করে শান্তি, সম্প্রীতি ও মানবতার কল্যাণে সমাজ গঠন এবং মানবিক বিশ্ব গড়ে আগামী দিনে পথ চলার পক্ষে মইনিয়া যুব ফোরামের প্রথম জাতীয় সম্মেলন 2019। মাঝভান্ডারী তরিকার প্রধান বৈশিষ্ট্য হল প্রেম বা স্বর্গীয় ভালোবাসার ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। এই তরিকায় ভালোবাসার মাধ্যমে সাধনার বীজ বপন করতে হয়। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে গভীর সংযোগ স্থাপনের জন্য জীবনকে পরিচালনা করতে হয়। অল মুসলিম যেগুলো যারা আছে তাদেরকে আমি আমার ছেলের মতোই ভালোবাসি। প্রেম দিয়ে আনা যায়, বাই ফোর্স ইউ ক্যান ডু এনিথিং। পরিবর্তনের মূল চালিকা শক্তি তারুণ্য। তারুণ্যই পারে মুছে দিতে পৃথিবীর সকল অশুভ শক্তিকে। তারুণ্যের শক্তি গড়তে পারে আগামী সমৃদ্ধ বাংলাদেশ। মাদক, দুর্নীতি, সন্ত্রাস, যৌতুক, জঙ্গিবাদ মুক্ত তাসাউফ ভিত্তিক একটি মানবিক সমাজ ও রাষ্ট্র গঠন করে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। 2021 সালের মধ্যে মধ্যম আয় ও 2041 সালের একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে যুব সমাজকে সুযোগ্য নাগরিক ও দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার কোনো বিকল্প নাই। মইনিয়া যুব ফোরামের প্রথম জাতীয় সম্মেলন সফল হোক। আজকে যারা কাউন্সিলর মেম্বার ও ডেলিগেট মেম্বাররা উপস্থিত হয়েছেন তাদেরকে দরবারে গাউসুল আজম মাঝভান্ডারীর পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। লক্ষ্য পূরণে তারুণ্যই বিশ্বের শ্রেষ্ঠ শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে অবক্ষয়গ্রস্ত সমাজকে বদলে দিতে হবে। মাদক, যৌতুক, নারী নির্যাতন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত তাসাউফ ভিত্তিক একটি মানবিক সমাজ গঠন করে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। তাছাড়া আজকের দিনে তথ্য যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় বিকাশ ঘটেছে। পুরো দুনিয়া আজ মানুষের হাতের মুঠোয়। তাই প্রযুক্তির ইতিবাচক দিকগুলোকে কাজে লাগিয়ে তরুণদের যোগ্য ও দক্ষ মানব সম্পদে পরিণত হতে হবে। মইনিয়া যুব ফোরামের জাতীয় সম্মেলনে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেটদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা।
আসবে সোনালী প্রহর, যখন গড়ে উঠবে সম্প্রীতি ও মানবতার পৃথিবী। সকলের মঙ্গল কামনায় মৈনিয়া যুব ফোরাম।